দেখতে কিন্তু আচারের মতো লাগলেও এটা কিন্তু শুটকি মাছের ভর্তা। আর একদম বাটাবাটির কোনো রকম ঝামেলা ছাড়াই এই ভর্তাটা করেছি আমি, তো শেয়ার করছি আপনাদের সাথে। এর জন্য আমি আজকে রূপচাঁদা মাছের এই ভর্তাটা তৈরি করব। তার জন্য প্রথমে গরম পানি দিয়ে আধা ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম, কারণ শুনেছি শুটকি মাছে নাকি প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে, আর এই ব্যাকটেরিয়া কিন্তু এই গরম পানিতে একদম মারা যাবে, আর সাথে নরমও হয়ে যাবে মাছটা, যেহেতু আমি পাটায় না বেটেই ভর্তাটা করব। তো এভাবে করে রেখে দিয়েছিলাম যাতে একটু নরম হয়ে যায়। তারপরে সাইড দিয়ে কাঁটাগুলো কেটে নিয়ে আরও ভালো করে ধুয়ে নিয়েছি কয়েকবার করে। এরপরে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে নিয়েছি, আর পেঁয়াজ আর রসুন বেশি করে দিতে হবে, সবাই জানি আমরা, একটু বেশি করে দিয়ে নিয়েছি। তবে এটা কিন্তু একদম ভাজা ভাজা করি নাই, একদম মানে একটুখানি কড়াইতে দিয়েই আমি এখানে আদা পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়ে এখানে আমি বাকি মশলাটা দিয়ে দিব। আর একটু সামান্য পানি দিয়েছিলাম, এখানে মরিচের গুঁড়াটা একটু বেশি দিব, বাকি সব কিছুই মানে পরিমাণ মতন দিতে হবে। এরপরে ভালো করে কষিয়ে নিব আমি সব কিছু। মশলাটা ভালো করে কষানো হলে তেলটা উপরে উঠে আসবে যখন, তখনই কিন্তু আমি মাছটা দিয়ে দিব এখানে। এবারে সব কিছু আবারও ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে বারে বারে কিন্তু কষিয়ে নেবেন। অনেক সময় শুটকি মাছ থেকে ব্যাড স্মেল বের হয়, এভাবে করে রান্না করলে কিন্তু কোনো রকম বাড়িতে কোনো রকম গন্ধই বের হবে না, আর খাওয়ার সময়ও কোনো রকম ব্যাড স্মেল থাকবে না। কিছু কিছু আসলে নিয়ম আছে যেগুলো মেনটেন করলে কিন্তু অনেক কিছুই ভালো লাগে। অনেক সময় বাসার আশেপাশে শুটকি মাছ রান্না করে এত গন্ধ বের হয়, আমার কিন্তু এইভাবে রান্না করার কারণে আমার বাসাতেই এই শুটকি মাছের গন্ধ বের হয় না যখন আমি রান্না করি। তারপরে এভাবে কষানোর পরে আমি একবারে পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে রান্না করার পরে কিন্তু এরকম হয়ে গিয়েছে, আর অত বেশি আমি দেখালাম না। আর এরই মাঝে আমি এক ফাঁকে কাঁটাগুলো বেছে ফেলে দিয়েছিলাম, আর নাড়তে নাড়তে কিন্তু এরকম একটা মানে টেক্সচারে চলে আসবে। এরপরে আমি নামানোর আগে 2টা শুকনো মরিচ দিয়ে নিয়েছি, এটা টোটালি অপশনাল। আর এখানে আপনারা ধনিয়া পাতাটাও দিতে পারেন, আমি দিই নাই। তো এভাবে করে শুটকি মাছের ভর্তাটা করে দেখতে পারেন, অনেক বেশি ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা, বাটাবাটি অনেক বেশি মানে প্যারা লাগে, এভাবে করে বাটাবাটি করা লাগে না, খুব ইজিলি হয়ে যায়। তো এবারে খাওয়ার পালা, গরম ভাতের সাথে কিন্তু অনেক বেশি মজা লেগেছিল। অবশ্যই আপনারা ট্রাই করবেন এই রেসিপিটা। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, সুন্দর একটা লাইক কমেন্ট করবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।